আসসালামু আলাইকুম। আমি লিলি, বাংলাদেশি ব্লগার লিলিস ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আমরা অনেকেই মনে করি যারা শুধু ঘরের বাহিরে চাকরি করতে বা জব করতে বা বিভিন্ন ব্যবসার কাজে বা যে কোনো কাজে সারাদিন ঘরের বাহিরে থাকে, তারাই শুধু কর্মব্যস্ত বা ব্যস্ততম সময় পার করে। আসলে কিন্তু একদম এমনই না। একজন গৃহিণী কিন্তু সকালের ঘুম ভাঙা থেকে শুরু করে রাতের ঘুম যাওয়া অবধি একদম কর্মব্যস্ত একটা দিন পার করতে হয়। সারা দিনের কাজ, রান্না বান্না, সংসার গোছানো, বাচ্চাদেরকে সামলানো, সব কিছুই কিন্তু একা হাতে মেনটেন করতে হয়। তারপরেও কিন্তু দেখা যায় যে এগুলো আর তেমন কি কাজ। সবাই এটাই মনে করে যে গৃহিণীর কাজ তো কোনো কাজই না, এটা যে কোনো উপায়ে করা যায় বা যে কোনোভাবে বাস্তবায়িত হয়। তো যাই হোক, কথা আর বাড়াবো না। এখানে হচ্ছে আমি সকালে চা নাস্তা খাওয়ার পরে বাচ্চাদেরকে পড়াতে বসছি। আর বাচ্চাদেরকে পড়ালেখার ফাঁকেই হচ্ছে যত যাবতীয় কাজ আছে আমি সব কিছু একে একে ধাপে ধাপে করে নিচ্ছি। দেখা যায় বাচ্চারা যেহেতু এখনো নতুন বা ওদের শিক্ষা বছর প্রথম, তো সেই হিসাবে হচ্ছে কি বাচ্চাদেরকে লেখা শিখাতে বা পড়া শিখতে বা একটু কলম ধরতে সব কিছু মিলাই কিন্তু একটু বেশি সময় দিতে হয়। যখন বাচ্চারা শিখে যাবে বা নিজে নিজে পড়তে পারবে, লিখতে পারবে, তখন হচ্ছে ওদেরকে ওভাবে মেনটেন না করলেও চলে। তখন একটু গাইড দিলেই কিন্তু দেখা যায় যে ওরা ওদের পড়াটা লেখাটা কমপ্লিট করতে পারে। তবে এখন হচ্ছে একদম পাশে বসে থেকে লেখা বা পড়া যাই বলি সব কিছু হচ্ছে কমপ্লিট করাতে হয়। যাই হোক, আজকের ভিডিওটা আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা অল অপশনটি চালু করে দিবেন, যেন যে কোনো সময় নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এদিকে হচ্ছে কিছু কোরাল মাছ ভিজা দিয়ে রাখছিলাম, সেগুলো হচ্ছে রান্না করে নিচ্ছিলাম। তো এখানে হচ্ছে কোরাল মাছ আমরা সাধারণত হচ্ছে এই এমনি ভাজি না, এমনি কষায় রান্না করে ফেলি। তো এটা হালকা একটু ভাজা দিছি আপনাদের ভাইয়ের জন্য। রান্নার ওই পর্যায়ে হচ্ছে ইলেকট্রিক চলে যায়, তখন হচ্ছে ওখান থেকে এই গ্যাসের চুলায় নিয়ে আসি। আর নিয়ে আসার পরেও হচ্ছে পুরো রান্নাটা কমপ্লিট করে এই ইলেকট্রিক চুলা থেকে গ্যাসের চুলায় আনার ক্ষেত্রে হচ্ছে আমার টমেটোগুলো সব নিচে পড়ে গেছে। আর রান্নাটা একটু হয়ে গেছে, মানে টমেটোগুলো সব গলে গেছে, যেটা আমি হয়তো বা একটু শক্ত শক্ত রেখে রান্না করতে চাইছিলাম। যাই হোক, তবে মাশাল্লাহ দিলে রান্নার কালারটা এবং স্বাদটা কিন্তু অতুলনীয় ছিল। বাচ্চাদেরকে পড়াচ্ছি, লেখাচ্ছি, সব কিছুই কিন্তু একা হাতে সামলাচ্ছি। পাশাপাশি হচ্ছে সংসারের যত যাবতীয় কাজ সব কিছু কিন্তু একা হাতেই করি। তো এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া যে নতুন ফ্রিজ আনছে, তো একটা কথা শেয়ার করি আপনাদের সাথে এখানে। সেটা হচ্ছে আপনারা যতই যাই হয়ে যাক, কখনো ব্ল্যাক কালারের কোনো জিনিস বা ফার্নিচার বলেন, আলমারি বলেন, ওভারড্রাফট, ফ্রিজ, যাই কিছু বলেন না কেন, ব্ল্যাক কালারের নেওয়ার চেষ্টা করবেন না। আমি এই কথাটা বলার অর্থ হচ্ছে এটাই, আপনি দেখবেন যে কোনো অন্যান্য কালারের জিনিস বা ফার্নিচার, আলমারি বলেন, ফ্রিজ বলেন, ঘরের ভিতরে একটু ময়লা হলে কিন্তু ওই জিনিসটা চোখে কম পড়ে। আর ব্ল্যাক কালারের জিনিসে দেখবেন সামান্য একটু পানির ছিটা পড়বে, এই জিনিসটা মনে হবে যে আপনার দিকে তাকায় আছে, মানে এক ধরনের ময়লাটা আপনার দিকে তাকায় থাকবে। মনে হবে যে এটা মানে প্রতিনিয়ত কয়েকবারই মুছতে হয়, তার মধ্যে দেখা যায় যে জিনিসগুলা যে সামান্য একটু ধুলোবালি বলেন, একটু পানির ছিটা বলেন, এত বেশি নোংরা হয়ে যায় বা এত বেশি নোংরা দেখায়, মনে হয় যে এটা কয়েক বছর মনে হয় পরিষ্কার করা হয় না বা মোছা হয় না। তা আমি আপনাদের ভাইকে মানা করা সত্ত্বেও হচ্ছে উনি ওনার পছন্দ মতো চলে, তো উনি হচ্ছে ওনার পছন্দ মতোই নিয়ে আসছে। তবে যে প্যারাটা ভোগ করতে হচ্ছে সেটা কিন্তু আমাকেই ভোগ করতে হচ্ছে। এই যে প্রতিদিন 2-1 বার মুছতে হয়। বাচ্চারা তো ধরবে, দুষ্টুমি করবে বা এটা সেটা করবে, এটাই স্বাভাবিক। তো এই যে বাচ্চাদের হাতের পানি বা ময়লা যেটাই লাগুক, এটা কিন্তু খুবই
বেশি একটা বিরক্তকর জিনিস হয়ে যায় যখন বারবারই মুছতে হয়। একটা জিনিস দেখা যায় যে রেগুলার আপনি একবার পরিষ্কার করেন বা ২ বার। যখন ছোট বাচ্চারা থাকবে ওদের হাতে ময়লা থাকবে, পানি থাকবে, এটা সেটা তো থাকবেই। তো ওই জিনিসগুলো একদম মনে হয় যে আমার দিকে তাকায় আছে, তো বারবার মুছতে হয়। মাঝে মধ্যে তো আপনাদের ভাইয়াকে বলি যেমন আনছেন তেমন ডেইলি মুছে মুছে পরিষ্কার রাখবেন আপনি। উনি তো শুনে চলে যাচ্ছে, তো পরিষ্কার করতে হচ্ছে আমাকে, সেজন্য হচ্ছে এই কথাটা বলা। যখনই দেখবেন যে ব্ল্যাক কালারের যে কোনো জিনিস এটা অন্য কালারের নেওয়ার চেষ্টা করবেন। এমন না যে ব্ল্যাক কালারটা খারাপ, তবে এই জিনিসের কিছু জিনিস ইউজ করতে গেলে কিন্তু খুবই কষ্টকর হয়ে যায়। এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসছে, এই রোজার মাসের টুকিটাকি যে বাজার বা ঘরের মাসিক যে বাজার বলেন, সেটা তো একটা চালের বস্তা আর কিছু হচ্ছে বাজার। তো বাজারটা যখন খুলবো তখন নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব যে কি কি বাজার। আস্তে আস্তে যত কাজ ছিল সব কিছু কিন্তু করে নিচ্ছি। তো এখানেও হচ্ছে ব্লেন্ডারটা অনেক দিন ইউজ করা হয় না বললেও ভুল হবে। তো এটা হচ্ছে বাইরে থাকে, তো ধুলোবালি, তো এই যে বললাম ব্ল্যাক কালারের জিনিস একদমই অপছন্দ কেন আমার। তো ধুলোবালি একটু পড়লে মনে হয় যে আমাদেরকে তাকায় আছে। তো একটু চাল গুঁড়া করে নিব কিছু চিতই পিঠা বানানোর জন্য, যার কারণে হচ্ছে ব্লান্ডারটা বের করছে আর হচ্ছে একটু মুছে পরিষ্কার করে নিয়েছি। তারপর হচ্ছে এগুলো আস্তে আস্তে চালগুলো গুঁড়ি করে তারপর হচ্ছে এই যে একটা ছাঁকনি আছে এগুলো দিয়ে ছেঁকে নিব। পাশে ওই যে বললাম বাচ্চাদেরকে পড়ানো লেখানো বা শেখানো, এই যে লং প্রসেসের একটা কাজ, এই সময়টা কিন্তু ২-১ বছর অনেক মানুষের দেখবেন যে একটা টিচার দিয়েও কমপ্লিট করতে পারে না। আর আমি তো টিচার ছাড়াই ২-৩টা বাচ্চা। আর বেশিরভাগ হচ্ছে যখন বাচ্চাদেরকে পড়াতে বসি তখন হচ্ছে মেয়েটা একটু বেশি বিরক্ত করে, ও চায় ওদের সাথে পড়তে লিখতে। ওকে অন্য খাতা কলম যাই দিই না কেন ও কিন্তু ওর ভাইদের বই খাতা নিয়ে একদম বেশি টানাটানি করে। তো সেই জন্য হচ্ছে একটু সমস্যা হয়ে যায়, ওদের পড়ার সময় ও হচ্ছে একটু এসে ডিস্টার্ব করে, যার কারণে হচ্ছে একটু হিমশিম খেতে হয় আমার। তো চালগুলো গুঁড়ি করে নিছি আর বাচ্চাদেরকেও হচ্ছে পড়া কমপ্লিট করাই, লেখাটা কমপ্লিট করাই হচ্ছে তুলে দিছি। এখন হচ্ছে ওরা খেলাধুলা করতেছে, এদিকে হচ্ছে আমি আমার কাজগুলো করে নিচ্ছি। যে চালগুলা গুঁড়ো করে নিয়েছি সেগুলো দিয়ে হচ্ছে কিছু চিতই পিঠা বানাবো, সেজন্য হচ্ছে একটু হালকা কুসুম গরম পানি মিক্স করে তারপর হচ্ছে তার মধ্যে সামান্য একটু ইস্ট দিছি আমি, যার কারণে হচ্ছে আর পিঠাগুলা যে না ফোলার একটা ভয় থাকে অনেকের ক্ষেত্রে, বা ডিম ইউজ করতে হয়। আমি কিন্তু ডিম ইউজ করি না, সামান্য একটু, বেশি না, হাফ চা চামচ পরিমাণের ইস্ট ইউজ করছি আমি এখানে হচ্ছে ১ কেজি চালের গুঁড়া। তো সেই অনুযায়ী হাফ চামচ ইস্ট দিলে হচ্ছে ইস্টের যে গন্ধটা ওটা কিন্তু আর আসবে না। তো যাই হোক এখানে হচ্ছে আমি আস্তে আস্তে ৩ ভাগে এই সম্পূর্ণ গুঁড়াগুলা দিয়ে মিক্স করে নিব। আমার বাসায় বেশিরভাগ সময় দেখবেন যে চিতই পিঠা বা অন্যান্য যে মিষ্টি জাতীয় পিঠাটা কম বানানো হয় অন্যান্য পিঠার তুলনায়। তো আমি বেশিরভাগ সময় চেষ্টা করি চিতই পিঠাটা বানাতে। কারণ হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়া বা আমার বাচ্চারা হচ্ছে এই পিঠাটা খেতে বেশি পছন্দ করে। সেজন্য হচ্ছে এই পিঠাটা আমার বাসায় একটু রেগুলার বা ঘন ঘন বানানো হয়। তো সবগুলো গুঁড়া আস্তে আস্তে দিয়ে হচ্ছে গিয়ে আমি মিক্স করে নিচ্ছি, তারপরে হচ্ছে গিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে তারপর হচ্ছে পিঠাটা বানানোর চেষ্টা করব। আমার বাসায় যে মিক্সার থাকে হ্যান্ড উইচগুলা, তো ওগুলা হচ্ছে আমার বাচ্চারা ভেঙে ফেলছে, যার কারণে হচ্ছে আমি একটু সমস্যা হচ্ছে, তারপরেও আস্তে আস্তে চামিচ দিয়ে মিক্স করে নেওয়ার চেষ্টা করতেছি যেন ভিতরে কোনো লাম্পস না থাকে বা দলা দলা যেটা হয়ে থাকে সেটা যেন না থাকে। ফ্রিজে রাখা কিছু নারকেল ছিল, সেখান থেকে হচ্ছে সামান্য পরিমাণে নারকেল নিয়ে আমি হচ্ছে এখানে মিক্স করে দিচ্ছি। এতে কিন্তু চিতই পিঠাটার টেস্ট আরও বেশি ভালো আসে। চিতই পিঠার গোলাটা রেডি করে মিক্স করে হচ্ছে ঢেকে রেখে দিচ্ছি। আর এদিকে হচ্ছে কিছু পেঁয়াজ, ডিম আর রান্না করা কিছু চিকেন ছিল, সেগুলো দিয়ে হচ্ছে কিছুটা আলু ভাজি করে রাখতেছি। এগুলো দিয়ে হচ্ছে আমি কিছু ফ্রোজেন করে রাখার নাস্তা রেডি করে তারপর হচ্ছে রোজার জন্য ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিব। এই যে আপনাদের ভাইয়া বাইরে গেছিল, তো বেশ কিছু সিঙ্গারা নিয়ে আসছে। তো এগুলা হচ্ছে গিয়ে আমার বাচ্চারা সিঙ্গারা খেতে খুবই বেশি পছন্দ করে। ওরা হচ্ছে দেখা যাবে এখান থেকে একটা না, একটা দিলে ভুল হবে, ২-৩টা করে এক একজনের সিঙ্গারা খেয়ে ফেলবে, যার কারণে হচ্ছে ওর বাবা একটু বেশি করে সিঙ্গারা নিয়ে আসছে আজকে। আর সিঙ্গারার সাথে হচ্ছে কিছু সর্ষে বাটা, মানে এগুলো হচ্ছে সর্ষে বাটার একটা সস রেডি করে দোকানে বিক্রি করে, সেটা নিয়ে আসছে। এটা বাচ্চারা খেতে পারবে না, তবে আমরা বড়রা খেতে পারবো, সেজন্য হচ্ছে কিছু সসও নিয়ে নিলাম।
এই যে নাস্তা খাওয়ার পর্বটা শেষ করে নিয়েছি সবাই। তারপরে হচ্ছে এদিকে আমার আলু ভাজিটা, মানে এটা যে ফ্রোজেন করে রাখবে, এই আলু ভাজিটা কিন্তু আমি এখন রেডি করে রাখতেছি, বাট এখন যে এটা নাস্তা রেডি করতে পারবে একদম এমনই না। তো এটা হচ্ছে রেডি করে রেখে দিছি, পরে যখন সময় বা সুযোগ হবে তখন হচ্ছে ফ্রোজেন করে নাস্তাটা রেডি করে ফ্রোজেন করে রেখে দিবে। এই যে বিকালে চার সাথে হচ্ছে এই যে পিঠাগুলা সেগুলো হচ্ছে বানায় নিছি, আর ওই যে সরষের চট ছিল সেগুলো হচ্ছে নিয়ে নিছি। আজকের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।